খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ির কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। বুধবার ভোরে জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হয়, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। বুধবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনটি পরিবারের আনুমানিক ২৭ জন ভারতীয় নাগরিক। আমি সকালে ফজর নামাজ পড়তাম বলে উঠিয়ার দেখছি যে আমার বাড়ির ভিতরে ভারতের থেকে কতগুলো লোক আমার বাড়িতে উঠছে। ওঠার পরে আমি কহি যে আমার এখানে জায়গা টাকা নাই, তোমরা সামনের দিকে চলে যাও, সেদিকে গ্রাম আছে। এ কথা বলছে, তারা ওইদিকে চলে গেছে। আমি সকালে হজরতে নামাজ পড়তাম বলে উঠিয়ার দেখছি যে ওইদিকেতে কতগুলো লোক আসছে। আর তখন বললাম যে আপনারা কোথেকে আসছেন? ভাই আমি ভারতের থেকে আসছি। কে নামাই দিছে? বি হিসাবে নামাই দিছি। তো কোথেকে আসেন? আমরা গুজরাট থেকে আসছি। তো কীভাবে গুজরাট থেকে আমরা এখানে আসলেন? আমরা হেলিকপ্টার দিয়ে না আগরতলা নামা দিছে, আগরতলা থেকে গাড়ি ভরিয়ে নিয়ে এখান দিয়ে বি হিসাবে নামা দিছে। এখান দিয়ে যাবো, আমাদের দিকে আসলে আমরা গুলি করবো। এরা বাড়িতে গেছি সকালবেলা, এরা এসে খবর পেয়ে গেছি, জায়গা দেখি কত বড় সাপের জন্য গেছে হিসাবে তার কাটা পার করে নদী পার করে দিয়েছে রাতের ১টা-১.৫টার দিকে। তারপরে এরা বাইরে কান্দা গুচ্ছে, কোনো আওয়াজ টাওয়াজ পানা, বাঙালি কোনো বাড়ি ঘর দেখে না। সকালবেলা ভোর রাইতে যখন আদান দিছে, আদানের শব্দ শুনে এরা এখানে আছে। এর মধ্যে অধিকাংশ নারী ও শিশু। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় নাগরিকরা উঠেন সীমান্তবর্তী জৈনিক আবু তাহের এর বাড়িতে। স্থানীয় বাসিন্দা আবু তাহের ভারতীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, তাদেরকে ভারতের গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসে বিএসএফ সদস্যরা। পরে সেখান থেকে গভীর রাতে কাঁটাতারের বেড়া পার করে ছেড়ে দিয়ে যায় তারা। ভোরে আজানের শব্দ শুনে তারা বাংলাদেশে প্রবেশ করে তার বাড়িতে আশ্রয় নেয়। পরে সকালে তাদেরকে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আবু তাহের জানান, বর্তমানে ভারতীয় নাগরিকরা আবুল হোসেন মেম্বারের বাড়িতে অবস্থান করছেন। আমরা আমার বাড়িতে ফাঁসের বাড়ি, আমি দৌড়ে আসি, দেখি দিয়ে মহিলা এগুলো এনে মারি পড়ে গেছি। পড়া থাকার পরে দিয়ে আমরা সবাই সাইডের দিকে এসে ওই কাপড় চোপড় একটু উন্না দিয়ে দিচ্ছি। ওই দোকান থেকে নিয়ে সনাচুর বিস্কুট মুড়ি এগুলো খাওয়াইছি। আবার কাঁঠাল নিয়েছি, এখানে কাঁঠাল খাইছি, কাঁঠালও দিয়ে দিচ্ছি একটা, কারো খাইছি। এই জন্য জানি আমি। এরপর আমি কাজে চলে গেছি। এখানে কাজ থেকে এখানে প্রশাসন লোক আছে, আর কি বলবো। ২৭ জন মুসলমান ভারতের থেকে বার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিচ্ছে। এটা হলো শান্তিপুর, উত্তর শান্তিপুর, হাজিপাড়া, দক্ষিণ শান্তিপুর, হাজিপাড়া। আমি শুনে আসছিলাম, আসার পরে দেখলাম যে ওইখানে অনেকগুলো মহিলা মানুষের আশেপাশে যারা আছে তারা রান্না বান্না করে খাওয়াইতেছে, কিন্তু আমাকে বর্ডার গার্ড বিডিআর ভিতরে ঢুকতে দেয় না। যাও, আমি একটু কষ্ট করে ঢুকছিলাম। এছাড়া জামিনীপাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ৩ নং বিওপির সীমান্ত এলাকা দিয়ে ২২ জন ভারতীয় গুজরাট রাজ্যের মুসলিম নাগরিক মাটিরাঙ্গা অনুপ্রবেশ করে বলে জানা গেছে। এছাড়াও খাগড়াছড়ির ৩২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রূপসেনপাড়া বিওপির সীমান্তবর্তী এলাকা দিয়ে ৩০ জন ভারতীয় গুজরাট রাজ্যের মুসলিম নাগরিক পানছড়ি উপজেলায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। এইসব নাগরিকদের পূর্বপুরুষরা বাংলাদেশি নাগরিক ছিলেন এমন অজুহাত দেখিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হচ্ছে বলে জানা যায়। বাংলাদেশ যারা অনুপ্রবেশ করেছে তাদের সাথে আরও ৪ থেকে ৫০০ জন ভারতীয় মুসলিম বিএসএফের তত্ত্বাবধান রয়েছে বলে জানা যায়। তাদেরকে বিএসএফ কর্তৃক খেদাছড়া, জামিনীপাড়া, খাগড়াছড়ি, পানছড়ি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হতে পারে। এই ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করানোর জন্য গুজরাট রাজ্য হতে বিনিয়োগ ত্রিপুরা রাজ্য নিয়ে আসা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে এখনও বিজিবি ও প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য এ বিষয়ে খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, মাটিরাঙ্গা পানছড়ি সীমান্তে এর জন্য
79 জন অনুপ্রবেশ করেছে, তারা বিজিবি দায়িত্বে আছেন। সমাধান না হওয়া পর্যন্ত তাদের খাওয়ানো থাকার ব্যবস্থা করবে প্রশাসন। না, সবশেষ আমাদের তথ্য যা আছে সেটা ওই যে পানছড়ি সীমান্ত আর মাটিরাঙ্গা সীমান্ত। মানে সবশেষ তথ্য অনুযায়ী আমাদের 66 জনের কথাই আমরা জানি। এখন ওই বিজিবির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণেটা আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, বাচ্চা আছে, নারী আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন।